আসসালামু আলাইকুম এভরিওয়ান, টেস্টি সিক্রেট রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি চুলায় তৈরি বারবিকিউ চিকেন রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে বারবিকিউ গ্যাসের চুলা অথবা কারেন্টের চুলায় যে কোনো পাত্রে, তাওয়া বা ফ্রাই প্যানে তৈরি করে নেওয়া যাবে। আমি কারেন্টের চুলায় এটা করেছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আপনারা চাইলে ঘরে একবার ট্রাই করে দেখতে পারেন। এর জন্য আমি এখানে মুরগির মাংস নিয়ে নিচ্ছি। প্রথমে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টক দই। তারপর নিয়ে নিচ্ছি বারবিকিউ মশলা। আমি এখানে রাঁধুনি রেডিমিক্স ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের বারবিকিউ মশলা ব্যবহার করতে পারেন। এই মশলাটি ব্যবহার করলে বারবিকিউ খেতে অনেক বেশি টেস্টি হয়। এখানে পুরো মশলাটা ব্যবহার করছি না, আমি এখান থেকে 3 টেবিল চা চামচ বারবিকিউ মশলা ব্যবহার করব। এরপর এখানে রয়েছে ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, গরম মশলা গুঁড়া এবং আমি 3টে মশলাই 1 চা চামচ করে এখানে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে। এরপর আবারও 2 টেবিল চামচ বারবিকিউ মশলা অ্যাড করে দিয়েছি। সাথে অ্যাড করে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণে চিকেনের যে গন্ধটা থাকে সেটা অনেকটাই চলে যায়। সয়াবিন তেল দিয়ে দিলাম 1/2 কাপের মতো বা তার থেকে একটু বেশি হতে পারে। এসব ভালো করে মাখিয়ে সারা রাত ম্যারিনেট করে রেখে দিতে হবে। অনেকক্ষণ সময় নিয়ে মাংসটি মাখাতে হবে যাতে মাংসের মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। চিকেনের পিসগুলো ভালো করে চিড়ে দিয়েছি যাতে মশলাগুলো মাংসের ভিতর ভালোভাবে ঢুকে যায় এবং এতে করে টেস্টটাও অনেক ভালো আসে। ভালোভাবে মাখানোর পর এটাকে ঢাকনা দিয়ে রেখে নর্মাল ফ্রিজে সারা রাত রেখে দিব। এখন চলে আসলাম ফ্রাই করার জন্য। প্যান ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিব সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। একটা একটা করে চিকেন দিয়ে এটাকে ভাজতে হবে এবং চুলার তাপ একটু কমিয়ে দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 2-1 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন চিকেন ফ্রাই প্যানের সাথে লেগে না যায়। একটু পোড়া পোড়া ভাব হতে হবে, তাহলে যেটা হয় একটু স্মোকি ফ্লেভার অ্যাড হয়, এতে করে চিকেনটা খেতে খুবই সুস্বাদু লাগে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে বারবার উল্টে পাল্টে দিচ্ছি। চিকেনটা একটু পোড়া পোড়া হলেই বারবিকিউ ফ্লেভারটা আসে এবং খেতেও অনেক ভালো লাগে। এরপর আরও কিছু সময় রাখলে দেখবেন একটা বার্ন লুক চলে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্রথম ধাপে বারবিকিউ করা শেষ এবং আমি এগুলো আলাদা একটি পাত্রে তুলে রাখব। এরপর আমি এখানে বাকি চিকেনটা দিয়ে দিলাম এবং সেগুলো ভালোভাবে ভেজে নেব। আবারও ঢেকে দিব এবং কিছু সময় পর এটা ভাজা ভাজা হয়ে আসবে। বারবিকিউ চিকেনটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করলে খেতেও অনেক ভালো হয় এবং রেস্টুরেন্টের থেকে বেশি ভালো লাগে এবং বাসায় বানালে বিষয়টা অনেক স্বাস্থ্যকরও হয়। আমার বারবিকিউ করা প্রায় হয়ে এসেছে। এভাবেই আমি বারবার করে ঢাকনা খুলে উল্টে পাল্টে দিচ্ছি যাতে চিকেনের গায়ে খুব সুন্দর একটি কালার আসে। চিকেন এরকম পোড়া পোড়া কালার হলে বেশি ভালো লাগে এবং খেতেও অনেক বেশি টেস্টি লাগে। চিকেনে থাকা বাকি মশলাটা দিয়ে আমি একটি সস বানিয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। আপনারাও বাসায় ট্রাই করে আমাকে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।